হর হর মহাদেব। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের তৃতীয় অধ্যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আলোচ্য অধ্যায়ের পাঠটি শুরু করি। পিতৃগৃহের যজ্ঞোৎসবে গমনের জন্য সতীর আগ্রহ। মৈত্রেয় বললেন, বিদুর, এইভাবে সেই জামাতা ও শ্বশুর পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে চললেন। এইভাবেই দীর্ঘ সময় কেটে গেল। এরই মধ্যে যখন ব্রহ্মা দক্ষকে প্রজাপতিগণের অধিপতি রূপে অভিষিক্ত করলেন, তখন দক্ষের গর্ব আরো বেড়ে গেল। তিনি ভগবান শঙ্কর প্রমুখ ব্রহ্মনিষ্ঠ গণকে যজ্ঞভাব থেকে বঞ্চিত করে তাদের অবমাননা করে প্রথমে বাজপেয় যজ্ঞ করলেন এবং তারপর বৃহস্পতি নাম সব যজ্ঞ মহাযজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞোৎসবে সকল ব্রহ্মর্ষি, দেবর্ষি, পিতৃগণ এবং দেবতাগণ নিজ নিজ পত্নীগণের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। তারা সকলে মিলিত হয়ে সেখানে মাঙ্গলিক কার্য সম্পন্ন করছিলেন এবং দক্ষ তাদের সকলকে স্বাগত অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই সময় আকাশপথে গমনকারী দেবতাগণ নিজেদের মধ্যে সেই যজ্ঞের বিষয়ে আলোচনা করছিলেন। তাদের মুখ দেখে দক্ষকন্যা সতী নিজ পিতৃগৃহের সেই যজ্ঞ মহোৎসবের কথা শুনতে পেলেন। তিনি দেখলেন তার বাসস্থান কৈলাসের নিকট দিয়েই চারিদিক থেকে গন্ধর্ব ও যক্ষগণের সুন্দরী রমণীবৃন্দ নিজ নিজ পতির সঙ্গে বিমানে আরোহণ করে সেই যজ্ঞোৎসবে গমন করছেন। তাদের কণ্ঠে পদকযুক্ত হার, কর্ণে উজ্জ্বল কুণ্ডল, পরিধানে উৎকৃষ্ট বস্ত্র, আনন্দে চঞ্চল তাদের নেত্র। তাদের দেখে সতীরও অত্যন্ত ঔৎসুক্য জন্মালো এবং তিনি নিজের পতি ভূতনাথ মহাদেবকে বলতে লাগলেন। সতী বললেন, হে বামদেব, শুনলাম আপনার শ্বশুর দক্ষ প্রজাপতির গৃহে সম্প্রতি এক বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, এইসব দেবতাগণ সেখানেই যাচ্ছেন। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমরাও সেখানে যেতে পারি। এই উপলক্ষে আত্মীয় স্বজনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছায় আমার বোনেরা নিজেদের স্বামীদের সাথে অবশ্যই সেখানে আসবে। আমারও একান্ত ইচ্ছা সেখানে গিয়ে মাতা পিতার দেওয়া অলঙ্কার, বস্ত্রাদি উপহার আপনার সঙ্গে গ্রহণ করি। আমার মন দীর্ঘকাল যাবৎ উৎকণ্ঠিত হয়ে আছে। সেখানে গেলে যারা তাদের স্বামীর যোগ্য পত্নী, সেই আমার বোনেদের, আমার মাসিমাদের, সর্বোপরি আমার স্নেহময়ী মায়ের সাথে দেখা হবে। তাছাড়া হে কল্যাণময় প্রভু, সেখানে মহর্ষিগণ যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ আরম্ভ করছেন তাও দেখতে পাব। জন্মরহিত হে দেবাদিদেব, আপনি জগতের উৎপত্তির হেতু। আপনারই মায়ায় রচিত এই ত্রিগুণাত্মক আশ্চর্য জগৎ আপনারই মধ্যে প্রকাশমান রয়েছে। কিন্তু আমি আপনার তত্ত্ব সম্পর্কে অনভিজ্ঞ স্ত্রীলোক এবং কাতর স্বভাব। ফলে আমার জন্মভূমি দর্শনের জন্য আমি একান্ত উৎসুক হয়ে রয়েছি। হে উৎপত্তিহীন নিত্য সত্তাশীল প্রভু, হে নীলকণ্ঠ, দেখুন, এই রমণীদের অনেকের সঙ্গে দক্ষের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও এরা কেমন অলঙ্কার হয়ে নিজ নিজ পতিদের সাথে দলে দলে সেখানে চলেছে। এদের কলহংসের মতো শুভ্রবর্ণের বিমানগুলি আকাশকেও করে তুলেছে শ্রীমণ্ডিত, সুরশ্রেষ্ঠ। পিতগৃহে উৎসবের কথা শুনতে পেলে কন্যার মন কি সেখানে যাওয়ার জন্য চঞ্চল হয়ে ওঠে না? আর ঘনিষ্ঠ বান্ধব, স্বামী, গুরু এবং জন্মদ পিতা মাতার গৃহে তো অনাহুত যাওয়াই যায়। সুতরাং হে দেব, আমার প্রতি প্রসন্ন হন। আমার এই আকাঙ্ক্ষা আপনি অবশ্যই পূর্ণ করতে পারেন। আপনি পরম করুণাময়। সেই জন্যই অনন্ত জ্ঞানের আধার হয়েও আমাকে নিজের অর্ধাঙ্গে স্থান দিয়েছেন। এখন আমার এই প্রার্থনার বিষয়েও আপনার অনুগ্রহ প্রকাশ করুন। মৈত্রেয় ঋষি বললেন, প্রিয়তমা পত্নী সতী দেবী এই প্রার্থনা জানালে
আত্মীয় বন্ধুগণের প্রতি প্রিয় আচরণকারী ভগবান শঙ্করের স্মৃতিপথে অপর প্রজাপতিগণের সমক্ষে উচ্চারিত দক্ষ প্রজাপতির সেই বাণের মতো মর্মভেদী কুৎসিত বাক্যগুলি পুনরায় উদিত হল। তিনি মৃদু হেসে বলতে লাগলেন, ভগবান শঙ্কর বললেন, সুন্দরী, তুমি যে বলছো নিমন্ত্রিত না হয়েও বন্ধুগণের গৃহে যাওয়া যায় তা ঠিকই, কিন্তু তা তখনই করা যায় যখন সেই বন্ধুজনের দেহাদি সম্পর্কে প্রবল গর্ববোধ ও ক্রোধের বশে দৃষ্টি এমনভাবে আচ্ছন্ন না হয়ে যায় যে তারা অপরের মিথ্যা দোষ উদ্ভাবন করে তার প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে। বিদ্যা, তপস্যা, ধন, সুদূর শরীর, যুবা বয়স এবং সদ্দংশ, এই 6টি সৎপুরুষের পক্ষে গুণ, কিন্তু অসাধুর ক্ষেত্রে এইগুলি দোষে পরিণত হয়, কারণ এগুলির দ্বারা তার অহংকার বৃদ্ধি পায়, দৃষ্টি আবিল হয়ে ওঠে এবং বিবেক জ্ঞান নষ্ট হয়ে যায়। এর ফলে উদ্ধত স্বভাব সেই ব্যক্তি মহাপুরুষগণের প্রভাব দেখতে পায় না। এই জন্যই যারা কুটিল বুদ্ধির বশে অভ্যাসগত জনের প্রতি ভ্রুকুটি করে ক্রুদ্ধ চোখে দৃষ্টিপাত করে, সেই অব্যবস্থিত চিত্ত ব্যক্তিদের গৃহে এ আমার আত্মীয়, এই রকম আত্মীয় বুদ্ধিতে কখনো যাওয়া উচিত নয়। দেবী নিজের কুটিল বুদ্ধি আত্মীয়গণের ক্রূর বাক্যের আঘাতে যে ব্যথা লাগে, শত্রুদের বাণে দেহবিদ্ধ হলেও সেরূপ হয় না, কারণ বাণে শরীর ছিন্ন বিচ্ছিন্ন হলেও কোনো প্রকারে নিদ্রা এসেই যায়, কিন্তু দুর্বাক্যের দ্বারা মর্মে বিদ্ধ ব্যক্তি হৃদয়ের যন্ত্রণায় দিন রাত অশান্তিতে ভোগে। হে সুন্দরী, আমি অবশ্যই একথা জানি যে উচ্চ সম্মানের পদে অধিষ্ঠিত দক্ষ প্রজাপতির কন্যাগণের মধ্যে তুমি তার সর্বপ্রিয়া প্রিয় পাত্রী, কিন্তু আমার সঙ্গে সম্বন্ধের কারণে তুমি তার কাছে সমাদর পাবে না, কারণ তিনি আমার প্রতি বিদ্বেষ দগ্ধ হয়েছেন। স্বীয় চিত্তবৃত্তির সাক্ষী স্বরূপে অবস্থিত, সুতরাং অহংবোধ শূন্য মহাপুরুষগণের সমৃদ্ধি দেখে যাদের হৃদয়ে জ্বালা ধরে এবং ইন্দ্রিয় সমূহ বিকল হয়ে যায়, তারা সেই মহাপুরুষদের উন্নত স্থিতি নিজেরা সহজে লাভ করতে তো পারেই না, কেবল অসুরেরা যেমন শ্রীহরিকে সর্বদাই দেশ করে, সেই রকম তাদের প্রতি ঈর্ষা পোষণ করে চলে। সুমাধ্যমে তুমি হয়তো বলতে পারো যে আমি প্রজাপতিগণের সভায় তার প্রতি সম্মান দেখালাম না কেন? প্রকৃতিপক্ষে লোক ব্যবহারে এই যে পরস্পরের মধ্যে ভদ্রতা সূচক প্রদ্যুত্ত গমন বা সম্মুখে যাওয়া, বিনয় প্রদর্শন, প্রণাম বা নমস্কার জ্ঞাপন প্রভৃতি আচরণ করা হয়ে থাকে, তত্ত্বজ্ঞানীরা সেগুলি অনেক উৎকৃষ্টতর উপায়ে নির্বাহ করে। তারা সর্বপ্রাণীর অন্তঃকরণের অন্তর্যামী রূপে বিরাজমান পরম পুরুষ বাসুদেবের উদ্দেশ্যেই মনে মনে প্রণামাদি করে থাকেন। দেহাভিমানী পুরুষকে করেন না। বিশুদ্ধ অন্তঃকরণকেই বাসুদেব বলা হয় থাকে, কারণ সেখানেই ভগবান বাসুদেবের অপরোক্ষ অনুভব হয়। সেই শুদ্ধ চিত্তের অভ্যন্তরবাসী সর্বেয়ান্দ্রিত ভগবান বাসুদেবকেই আমি প্রণামাদি নিবেদন করে থাকি। এই জন্যই হে সুন্দরী, আমি কোনো অপরাধ না করলেও যিনি প্রজাপতিগণের যজ্ঞে আমাকে কটুবাক্য তিরস্কার করেছিলেন, সেই দক্ষ তোমার জন্মদাতা পিতা হলেও আমার শত্রু হিসাবে তার বা তার অনুগামীদের মুখ দর্শন করাও তোমার উচিত নয়। যদি তুমি আমার কথা অমান্য করে সেখানে যাও, তাহলে তোমার পক্ষে তা মঙ্গলজনক হবে না। আত্মীয় স্বজনের দ্বারা অপমানিত সম্মানিত ব্যক্তির সদ্য মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের উমা রুদ্র সংবাদে 3য় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং
প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শুনবেন। জয় রাধে।